বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের বাগানের শীতের সমস্ত ফুল গাছের পরিচর্যা। শীতকালে আমরা প্রায় সবাই আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছের প্রতিস্থাপন করি। আমরা অনেক বাগানিরাই আছি যারা সারা বছর কোনো রকম কোনো ফুল গাছ করি না, কিন্তু শীতকালে আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বাগানে অল্প কয়েকটা হলেও গাছ প্রতিস্থাপন করি। কিন্তু সেই গাছগুলোর প্রতিস্থাপন করার পর থেকে কিছুতেই বৃদ্ধি হয় না। আবার কখনো কখনো যদিও বা বৃদ্ধি হয়, কিন্তু সেই গাছে কিছুতেই ফুলের কুঁড়ি আসে না। তাছাড়া অনেকেই নতুন নতুন ছাদ বাগান শুরু করেছে, হাতের কাছে বিভিন্ন ধরনের খাবার নেই। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার গাছে প্রয়োগ করা দেখাবো। যে ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করলে গাছের বৃদ্ধি যেমন হবে, ঠিক তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। খাবারের সাথে সাথে বলবো কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা, যেগুলো ফলো করলে তোমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল তো আসবে, সঙ্গে সেই ফুলগুলো অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শীতকাল এলেই আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছের চারা প্রতিস্থাপন করি, কারণ এই সময় আমরা আমাদের ছাদ বাগানকে রঙে রঙে সাজিয়ে তুলতে পারি। তো এই সময় আমরা আমাদের ছাদ বাগানে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, পিটুনিয়া, বিভিন্ন ধরনের ফুল গাছ, তোমরা সামনেই যেগুলো দেখতে পাচ্ছ এই রকম ধরনের বিভিন্ন গাছ আমরা করে থাকি। তো এই সমস্ত গাছ প্রতিস্থাপন করার পর অনেক সময়, বিশেষ করে নতুন নতুন ছাদ বাগানি যারা, গাছের কিছুতেই বৃদ্ধি হয় না এবং গাছে কিছুতেই কুঁড়ি আসতে চায় না। তো আজকের এই ভিডিওতে আমি বলবো কি খাবার এই সময় আমরা প্রয়োগ করতে পারবো এই জানুয়ারি মাসে, যখন আমাদের গাছের বৃদ্ধি মোটামুটি হয়েছে কিন্তু গাছে কুঁড়ি আসছে না। শীতের গাছ প্রতিস্থাপন করার সময় মাটি যদি আমরা সঠিকভাবে তৈরি করি, তাহলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছের কিন্তু ভালো বৃদ্ধি হয়। যে কারণে মাটি তৈরি করার সময় মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট, সঙ্গে এক মুঠো পরিমাণ লাল মোটাদানার বালি মিশিয়ে যে কোনো শীতের গাছ প্রতিস্থাপন করতে পারলে গাছের ভালো শিকড়ের বৃদ্ধি হবে এবং প্রত্যেকটা গাছ খুব ভালোভাবে বাড়বে। তাই এই মুহূর্তে যদি তোমাদের গাছের ভালো বৃদ্ধি না হয়, প্রথমে টবের মাটি ভালোভাবে খুশে নেবে এবং সামান্য পরিমাণ কম্পোস্ট মিডিয়ার উপর ছড়িয়ে দাও। দেখবে কয়েকদিনের মধ্যেই গাছের ভালো বৃদ্ধি হবে। এবার কয়েকটা টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে সহজেই তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গাছের খুব ভালো বৃদ্ধি ঘটাতে পারবে এবং প্রচুর পরিমাণে ফুলও আসবে। টিপস নাম্বার 1, যেটা সবসময় বলে থাকি, আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে, বিশেষ করে এই শীতের ফুল গাছগুলোকে এই সময় প্রপার রোদ্দুরের মধ্যে রাখতে হবে, ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক আসে। কারণ এখন শীতকালে সূর্যের তাপমাত্রা অনেকটাই কম থাকে। সকালের প্রায় বেশিরভাগ সময়টাই কুয়াশাচ্ছন্ন আকাশ থাকে, যে কারণে যখনই সূর্যালোক উঠবে সঙ্গে সঙ্গে আমাদের গাছকে কিন্তু সূর্যালোকের মধ্যে রাখতে হবে। সামনেই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটার নাম গ্যাজেনিয়া। এই ফুলটা সন্ধ্যার দিকে এরকম মুড়ে যায় এবং আবার সকালবেলা সূর্যের আলো পেলে সুন্দরভাবে ফুটে ওঠে। শীতের বাগানের প্রায় প্রত্যেকটা ফুলই কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী হয়, একদিনে ঝিমিয়ে যায় না বা ঝরে যায় না। যেহেতু এখন রাত্রেবেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, যে কারণে আমরা যদি গাছকে রোদ্দুরের মধ্যে না রাখতে পারি, গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হবে। গাছের প্রায় বেশিরভাগ পাতা হলুদ হয়ে যাবে, পচে যাবে। তাছাড়া যদি মাটিতে রোদ্দুর না লাগে, মাটি যদি শুকনো না হয়, গাছ কিন্তু পচে গিয়ে মারা যাবে। তোমরা অনেক সময় লক্ষ্য করবে যে হঠাৎ করেই একটা ছোট গাছ পচে গিয়ে মারা যাচ্ছে। তো শীতের গাছে কিন্তু এই সমস্যাটা খুব বেশি হয়, তার কারণ গাছ কুয়াশার মধ্যে থাকে আর প্রপার রোদ্দুর না পাওয়ার কারণে গাছের শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক করে। তাছাড়া রোদ্দুর কম থাকার কারণে গাছের মধ্যে কিছুতেই কুঁড়ি আসে না। সব থেকে বড় যে সমস্যা আমাদের এই মুহূর্তে দেখা যায় বিভিন্ন গাছে, গাছ তো বড় হয় কিন্তু গাছের মধ্যে কিছুতেই কুঁড়ি আসে না। তবে কুঁড়ি আসার সময় কিন্তু এখনও পেরিয়ে যায়নি। তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে যদি এখনও পর্যন্ত কুঁড়ির দেখা না পাও, তাহলে আর কয়েকদিন অপেক্ষা করো। এবার কিন্তু গাছে কুঁড়ি আসার সময় হয়ে গেছে, কারণ অনেক গাছে কুঁড়ি অনেক সময় দেরিতে আসে। টিপস নাম্বার 2, আমাদের শীতের বাগানের প্রত্যেকটা গাছের টবের মাটি যেন কখনো শক্ত না হয়ে যায়। এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবে। সব সময় হালকা করে নিড়ানির সাহায্যে একটু খসে দেওয়ার চেষ্টা করবে, তবে কিনারা বরাবর, কারণ এই সমস্ত ছোট ছোট শীতের গাছের শিকড় উপরের দিকেই প্রায় উঠে থাকে। তো আমরা যদি খুব বেশি ডিপে খোসার চেষ্টা করি, তাহলে অনেক সময় শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে টবের কিনারা বরাবর হালকা করে শুধুমাত্র একটু খুশে দিতে হবে। খুশে না দিলে টবের মাটি ভালোভাবে শুকনো হবে না এবং গাছে ফাঙ্গাস অ্যাটাক করবে। প্রথমেই যেটা বলেছি, যে কারণে আমাদেরকে কিন্তু টবের মাটিটা হালকা করে এইভাবে খুশে দিতে হবে। তো এইভাবে খুশে দেওয়ার পর আমরা তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে পারবো। তাছাড়া টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে, সেই আগাছাগুলোকেও এই সময় তুলে ফেলতে হবে। টিপস নাম্বার 3, বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা শীতের গাছে ফুল তো ফোটে, কিন্তু সেই ফুল হঠাৎ করেই দেখা যায় যে 2-3 দিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে। তবে শীতের বাগানের বেশিরভাগ ফুল কিন্তু অন্তত 7 থেকে 10 দিন গাছে স্থায়ী হবে।
এর থেকে কম যদি স্থায়ী হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের টবের মাটিতে ময়েশ্চার নেই, টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এইরকম হাত দিয়ে মুঠো করে দেখবে যে সব সময় যেন টবের মাটি এরকম হালকা ময়েশ্চার থাকে, টবের মাটি যেন খুব বেশি কখনো শুকিয়ে না যায়, গাছ যেন ঝিমিয়ে না যায়। তাহলে দেখবে যে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছের ফুল কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে, গাছের ফুল সহজে শুকিয়ে যাবে না। প্রতিদিন একবার করে লক্ষ্য করবে যে টবের মাটিটা শুকিয়ে যাচ্ছে কিনা। যখন দেখবে যে টবের মাটির ওপরের লেয়ারটা হালকা শুকিয়ে গেছে তখন অল্প পরিমাণ জল প্রয়োগ করবে। প্রতিদিন যদি জল প্রয়োগ করো তাহলে অল্প অল্প জল দেবে, আর যদি একদিন বা দুদিন অন্তর অন্তর জল দাও তাহলে ভরপুর মাত্রায় জল দেবে, ভরপুর মাত্রায় জল দেবে। এবং সবসময় লক্ষ্য রাখবে যে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক আছে কিনা। যদি দেখো যে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক নেই, যদি জল পাস না হয় তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক নেই এবং গাছের মধ্যে সমস্যা আসতে পারে। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে। টিপস নাম্বার 4 বন্ধুরা, এই সময় আমাদের গাছে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে এবং কীটনাশক, এই দুটো অন্তত 4 থেকে 5 দিনের ব্যবধান রেখে গাছে স্প্রে করতে হবে। কীটনাশক হিসাবে তোমরা যদি গাছে কোনো পোকামাকড় আক্রমণ না হয় তাহলে নিম তেল স্প্রে করবে, আর যদি দেখো যে পোকামাকড়ের আক্রমণ হয়ে গেছে তাহলে কাকা অথবা কনফিডার পেস্টিসাইড ইউজ করবে, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর ফাঙ্গিসাইড হিসাবে তোমরা স্যাপ ফাঙ্গিসাইড, রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড অথবা অ্যামিস্টার টপ, টাটা ব্লাইটক্স বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড মার্কেটে পাওয়া যায়, তো যে কোনো একটা তোমরা গাছে স্প্রে করবে। বন্ধুরা এবার আসি খাবার কি প্রয়োগ করব। আমরা এই সময় আমাদের প্রত্যেকটা গাছে কি খাবার প্রয়োগ করব। এই সময় আমরা আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু লিকুইড খাবার প্রয়োগ করব, তার কারণ এখন অনেক গাছ খুব ঝোপালো হয়ে গেছে, আমরা টবের মাটি খুশে গাছে খাবার প্রয়োগ করতে পারছি না, বিশেষ করে পিটুনিয়া গাছের ক্ষেত্রে। তো প্রত্যেকটা গাছে আমরা কিন্তু লিকুইড খাবার প্রয়োগ করব। দেখো এখানে আমি 2 ধরনের খাবার রেখেছি। তো এখানে নিয়েছি আমি কলার খোসা এবং ঘুঁটে, এই দুটোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 দিনের জন্য। তো এই দুটো উপাদান ভিজিয়ে রাখতে হবে 2 দিনের জন্য। একটা ঘুঁটে এবং 4 থেকে 5টা কলার খোসা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবং 2টো লেবুর খোসা 1 লিটার জলে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা এই যে দুটো খাবার আমি নিয়েছি, এই খাবার দুটোর মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। আমাদের গাছের যে মেন যে খাবার, প্রত্যেকটা খাবার কিন্তু এই দুটো খাবার লিকুইডের মধ্যে আছে। ঘুঁটে বা গোবর সার তোমরা নিতে পারবে, ঘুঁটে না থাকলে গোবর সার নেবে বা অথবা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে দিলেও হবে। আর যেটা আমি নিয়েছি লেবুর খোসা ভেজানো জল, লেবুর খোসার মধ্যেও আছে পটাশিয়াম। তো এখানে যেটা কলার খোসা নিয়েছি, কলার খোসার মধ্যে তো ভরপুর মাত্রায় পটাশিয়াম আছে। তো এখানে একটা অন্য পাত্র নিয়েছি, দেখো পাত্রের মধ্যে আমি অর্ধেকটা সাধারণ জল নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ঘুঁটে এবং কলার খোসা ভেজানো জল, আর তার অর্ধেক পরিমাণ নিয়ে নেব আমি এখানে লেবুর খোসা ভেজানো জল। অর্থাৎ যদি 500 ml সাধারণ জল নাও সেক্ষেত্রে 250 ml ঘুঁটে এবং কলার খোসা ভেজানো জল নিতে হবে এবং 250 ml নিতে হবে লেবুর খোসা ভেজানো জল। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে তোমরা এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারো, কারণ আমাদের টবের মাটিতে আমরা যে লিকুইড খাবারটা দিচ্ছি এই লিকুইড খাবার থেকে যেন কোনো রকম কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়, যে কারণে আমি কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিলাম। তোমরা এখানে হলুদ গুঁড়ো মিশ্রিতও করে নিতে পারো। তো এখানে আমি কতটুকু পরিমাণ করে খাবার দেবো দেখো, এই যে অনুষ্ঠান বাড়ির গ্লাস দেখছো, 1 গ্লাস পরিমাণ খাবার আমি এক একটা টবে প্রয়োগ করছি। এটা যেহেতু ছোট টব, 6 ইঞ্চি প্লাস্টিকের টব, সেই কারণে আমি এখানে 1 গ্লাস পরিমাণ দিলাম। তোমাদের টবের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে 2 গ্লাস পরিমাণ দেবে অথবা 3 গ্লাস পরিমাণ দেবে। তোমরা তোমাদের টবের সাইজ অনুযায়ী বুঝে বুঝে খাবারটা প্রয়োগ করবে। অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটুকু পরিমাণ খাবার প্রয়োগ করলে টবের মিডিয়া ভিজবে, গাছের শিকড়ে খাবারটা যাবে, ঠিক ততটুকু পরিমাণ খাবারটাই আমাদেরকে প্রয়োগ করতে হবে। দেখো আমি ছোট টবে অল্প পরিমাণ খাবার প্রয়োগ করছি, বড় টবে অল্প পরিমাণ বেশি খাবার প্রয়োগ করছি। তো এইভাবে আমাদেরকে কিন্তু বুঝে বুঝে খাবারটা প্রয়োগ করতে হবে এবং খাবারের মধ্যে যেন একটা মিনিমাম ব্যবধান থাকে। 10 দিনের ব্যবধানে এই খাবারটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আজকের প্রয়োগ করছি, আবার ঠিক 10 দিন পর আবার এই একই খাবার কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো। বন্ধুরা এবার বলি গাছের পাতায় আমরা কি স্প্রে করব। কারণ এখন আমাদের গাছে কিন্তু শুধুমাত্র লিকুইড খাবার প্রয়োগ করলে হবে না, পাতাতেও কিছু স্প্রে করতে হবে। তো আমি যেটা স্প্রে করছি সেটা সিউইড এক্সট্রাক্ট। তো তোমরা বায়োভিটা এক্স, সাগরিকা, অলউইন গোল্ড যে কোনো একটা সিউইড এক্সট্রাক্ট গাছে স্প্রে করতে পারো, অথবা তোমাদের হাতের কাছে যদি কোনো রকম কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোভোমিন, এগুলোও তোমরা গাছে স্প্রে করতে পারো। তো আমি এটা 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করছি। এটা আমি 15 দিন অন্তর অন্তর স্প্রে করি। তো এটা স্প্রে করার ফলে গাছে যে কুঁড়ি আসছে না সেই কুঁড়িও আসবে এবং গাছের গ্রোথও ভালো হবে, গাছের পাতা সবুজ চকচক করবে। সব থেকে বড় কথা গাছের ইমিউনিটি আসবে, কারণ গাছে ইমিউনিটি না থাকলে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। তো এটা যদি আমরা 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারি, আর যে লিকুইড খাবারটা দেখালাম সেই লিকুইড খাবারটা তোমরা 10 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। গাছে 100% ফুল আসবেই। যদি ফুল না এসে থাকে তাহলে অবশ্যই ফুল আসবে, আর যদি গাছে ফুল থেকে থাকে তাহলে সেই ফুলগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে। বন্ধুরা যদি তোমাদের কাছে এই সমস্ত লিকুইড খাবার তৈরি করার সময় না থাকে সেক্ষেত্রে তোমরা প্রতিটি টবে 1/2 চামচ পরিমাণ
সমান করে 10-26-26 এনপিকে 10-26-26 অথবা সুফলা গাছের গোড়ায় প্রয়োগ করবে, টবের কিনারা বরাবর প্রয়োগ করবে, খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি ঘরোয়া খাবার প্রয়োগ করো তাহলে খুব ভালো হবে, কারণ ঘরোয়া খাবার প্রয়োগ করলে ফুলের কালার ভালো থাকবে, গাছের রং ভালো থাকবে এবং অনেক দিন ফুল স্থায়ী হবে। বন্ধুরা, ভিডিওর শেষে বলবো একটা বোনাস টিপস। আমাদের বাগানের প্রত্যেকটা ফুল যখন শুকিয়ে যাবে হাত দিয়ে কিন্তু সেই ফুলগুলোকে বোঁটা থেকে কেটে ফেলে দিতে হবে। বোঁটা থেকে যদি আমরা ফুলগুলোকে কেটে না দিই তাহলে পরবর্তী ফুল আসতে বাধাপ্রাপ্ত হবে, যে কারণে আমাদেরকে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তবে হ্যাঁ, যদি তোমরা গাছে বীজ তৈরি করতে চাও তাহলে শেষের দিকে তোমরা বীজ তৈরি করতে পারো। বীজ তৈরি করলে পরের বছর সেই বীজ থেকে কিন্তু তোমরা নতুন চারা গাছ তৈরি করতে পারবে। যেমন দেখো, এই গাছে ইমপ্রেশন গাছ, এই গাছের মধ্যে ছোট ছোট বীজ তৈরি হচ্ছে। তো এইরকম কিন্তু প্রত্যেকটা গাছে আমাদের বীজ তৈরি হবে। যদি তোমরা বীজ সংগ্রহ করতে চাও তাহলে খুব ভালোভাবে গাছে লক্ষ্য রাখবে। যখন দেখবে যে ফুলটা শুকিয়ে যাচ্ছে প্রত্যেকটা ফুলের, তখন ফুলগুলো শুধুমাত্র শুকিয়ে পড়ে যাবে, বৃন্তগুলো কিন্তু কাটা যাবে না, কারণ বৃন্তের মধ্যেই বীজ তৈরি হবে। বীজগুলো যখন কালো হয়ে শুকিয়ে যাবে ঠিক সেই সময় আমরা সেই বীজগুলোকে রেখে দেব। ফাঙ্গিসাইড মাখিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দিতে পারো তাহলে সেই বীজগুলো থেকে নতুন চারাগাছ পরের বছর সেপ্টেম্বর মাসে তোমরা নতুন চারাগাছ তৈরি করে নিতে পারবে। সেপ্টেম্বর বা অক্টোবরে তোমরা নতুন চারাগাছ তৈরি করে নিতে পারবে, তখন কিন্তু আর নার্সারি থেকে কেনার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার শীতের গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় এরকম বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।